সো এটা হচ্ছে আজকে আমার টিফিন। Irritates the shit out of me. যে চলে এসেছে ভাল্লুক, একটা জুঁই ফুলের মালা আঙ্কেল এনেছে মায়ের জন্য। দেব আমার ফুল শপিং করেছিল আমাকে ভিডিও কলে রেখে। Hi Munchkins, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So আজ হচ্ছে 26th of June। তোমরা তো অনেকেই দেখেছো আমার হাতে এই দিনটারই ট্যাটু করা আছে। এবার কেন করানো? কজ আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি। লাইক আজকে আমার মা বাবার 24th অ্যানিভার্সারি। আই এম সো হ্যাপি। আমি চাই এরকম হাজার একটা 24 আসুক, হাজার একটা, মানে 24th কেন, 25th, 50th, 60th, এরকম হাজার একটা অ্যানিভার্সারি আসুক। ওরা এইভাবেই ঝগড়া আনন্দে যেভাবেই হোক একসাথে কাটিয়ে যাক সারা জীবন। সো আজকের দিনে আমি ব্লগ করব ডিসাইড করি। কজ তোমরা অনেকেই দেখেছি আমাকে কমেন্টে বলো, দিদি ব্লগ দিচ্ছ না কেন, দিদি ভিডিও দিচ্ছ না কেন। আমি ভিডিও কেন দিতে পারি না সেটাই আজকে আমি তোমাদেরকে আমার সারাদিনটা দেখিয়ে সারাদিনটা দেখাতে শেয়ার করব। আজকের 26th of June। আজকেও আমি দুপুরবেলা মা বাবার সাথে কোথাও বেরোতে পারছি না লাঞ্চে। আমরা ডিসাইড করেছি আমরা রাত্রিবেলায় ডিনারে যাব। কেন? কজ আমার ইন্টার্নশিপ, আমাকে আজকেও কলেজে যেতে হবে। এখন বাজছে 9:30। আমি 10:30টার মধ্যে বেরিয়ে যাব অ্যান্ড ফিরতে আমার 8টা। সো যাই হোক, এই সব জিনিসগুলি আমি পুরো আজকে ভ্লগে দেখাতে যাব। সো চলো লেটস গেট স্টার্টেড। অ্যান্ড তোমরা আমার মা বাবাকে কমেন্টসে উইশ করতে ভুলো না। উইশ দেম হ্যাপি অ্যানিভার্সারি অ্যান্ড শাওয়ার দেম উইথ ব্লেসিংস, যাতে এভাবেই ওরা সারা জীবন একসাথে কাটিয়ে যেতে পারে অ্যান্ড দুজনেই সুস্থ থাকে, ভালো থাকে। সো শাওয়ার ইউ ব্লেসিংস অন দেম। সো চলো লেটস স্টার্ট আওয়ার ডে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ওকে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমি যাব গিয়ে ব্রেকফাস্ট আমি করবো না, আমি একবারে ওই ব্রাঞ্চ, কলেজ গেলেই আমি ব্রাঞ্চ করে নিই। কোনো ব্রেকফাস্ট করলে আমি আবার ব্রাঞ্চ লাঞ্চ ওরকম কিছু করতে পারবো না, তো আমি ডিরেক্ট ব্রাঞ্চ করে নিই। এখন ভাবছি ইদার স্নান করবো নাহলে ব্যাগ গোছাবো। লেটস সি, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। সো এটা হচ্ছে আজকে আমার টিফিন। 2টো বক্সে চাউমিন নিয়েছি। এটা আমারই একটা ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড আনিশা আমাকে বার্থডেতে গিফট করেছে। জীবনে আমি কোনোদিনও টিফিন নিয়ে যাই না, বাট আজকে ভাবলাম নিয়ে যাবো। মানে এই যে আজকে যার অ্যানিভার্সারি সে এখন চাউমিন নিয়েই ঘাটাঘাটি করছে, কারণ আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না বান্না করবে না, আর রাত্রিবেলাতে আমরা খেতেই যাব। সো বলো 24 বছর কাটিয়ে আমার বাবার সাথে কেমন লাগছে? খুব ভালো, এইভাবে এটাই তো মজা। আর তোমার কেমন লাগছে? দারুণ। আমার বাবাইকে কি গিফট দিলে? শার্ট দিয়েছি। শার্ট? আচ্ছা, শার্টটা তোমরা সন্ধ্যাবেলায় দেখতে পাবে, বাবাই ওটা রাত্রিবেলাই পরবে। আর বাবাই তোমাকে কি দিল? সোনার চেন। ঠিক আছে। আর আমি বাবাই আর মাকে ওই মোজার নেল পলিশটা দিয়েছি, যেটা আমি তোমাকে দেখালাম। হ্যাঁ, মোজার নেল পলিশটা দিয়েছি আর বলেছি রাত্রিবেলা খেতে নিয়ে যাবো, খাওয়াতে নিয়ে যাবো, হোয়াট এভার। সো এইটাই। আমাকে জানিও তো কমেন্টস, আমি অনেক জায়গায় দেখেছি মানুষকে গিফটে মোজা দিতে নেই নাকি ঝগড়া লাগে। আমি পারফিউমের ক্ষেত্রে এটা শুনেছিলাম, বাট মোজার ক্ষেত্রেও এখন দেখি। আমাকে জানিও তো, তাহলে আমি বাবার থেকে 1 টাকা নিয়ে নেবো। তোমরা আমাকে কমেন্টসে যদি তোমরা জানো তাহলে জানিও। My brunch is here, আলু সেদ্ধ ভাত with butter, utterly delicious. সকালবেলা এর থেকে বেশি আমি কিছু খেয়ে যেতে পারবো না, কজ এখন টাইম হচ্ছে 9:30 কি 9:40, ঠিক আছে? তো এর থেকে বেশি আমি কিছু খেলে আই উড বি ডেড। তাই ওই দেখো 9:40 বাজছে। অ্যান্ড আমার সকাল না অনেক কিছু খেতে ইচ্ছে করে না, আমার ভাত খেতে ইচ্ছে করে না, কজ আমি লিটারালি একটু আগে ঘুম থেকে উঠেছি আর এখন আমাকে ভাত খেতে হচ্ছে। বাট কিছু করার নেই, খেতেই হবে। সো লেটস গো অ্যান্ড হ্যাভ ইট। খাওয়ার ডান। আমি টিফিন বক্স দুটোকে এটার ভিতরে ঢুকিয়ে নিই। এটাই ওটার ব্যাগ বেসিক্যালি। ফার্স্টে ভেবেছিলাম নেবো না, জায়গা খাবে বলে, বাট নিয়েই নিলাম। অ্যান্ড এর সাথে 2টো স্পুনও দেওয়া। তো এটা আমি আর আমার আরেকটা কলেজ ফ্রেন্ড নিয়ে আজকে শেয়ার করে খাবো। অ্যান্ড সাথেই আমার খাওয়ার ডান। সো এখন আমি চটপট আগে স্নান করতে চলে যাবো। বাজছে ওদিকে 10টা বাজতে 5 মিনিট বাকি, আমাকে 10:30টার মধ্যে এনিহাও বেরোতে হবে। সো দেখা হচ্ছে আবার স্নান থেকে এসে। সো স্নান ডান। অ্যান্ড স্নান করে আমি ডিরেক্ট আমার আজকে যেটা আমি কলেজে পরে যাব সেই কুর্তিটা পরেই বেরিয়েছি। ভাবতেই পারো এই গরমের মধ্যে ব্ল্যাক কেন পরেছি, কজ এই কুর্তিটা আমি আগের দিনও ক্লাসে পরে গেছি। একদিন পরেই তো আমি ধুয়ে দেবো না, আর আমি যা পরি এত ঘামি, ট্রেনে এত নোংরা হয়, তো আমি ধোবই ওটাকে। সো একদিন পরে থরি কাচলে গায়ে তো লাগে না, তাই এটা পুরো পরে নিই। আজকে পরবো, স্যাটারডে পরবো, দেন তারপর একবার এটাকে ধুয়ে তুলে দেবো।
তো তাই জন্যই গরম হলেও আমি ব্ল্যাক কালারের কুর্তিটা পরেছি, বাট এই কুর্তিটা আমার ভীষণ ভালো লাগে। এবার চলো আমি আগে একটুখানি সেজে গুজে নিই, একটু সুন্দর করে সেজে গেলে মনটা ভালো থাকে। বাজেভাবে সেজে মানে কিছু যদি সেজে গুজে না যায় না, সেই সারা দিনটাই যেন খারাপ কাটে আমার। বিকজ আই বিলিভ যে ইউ ড্রেস ফর ইউর সেলফ, ইউ ডু মেকআপ ফর ইউর সেলফ, ওয়েন ইউ লুক গুড ইউ ফিল গুড। সো চলো লেটস গেট স্টার্টেড টু লুক গুড। আই এম রেডি, একদম সুন্দর করে সেজে গুজে নিয়েছি, বাট বেশি কিছু সাজিনি, ঠিক আছে? সবাই যদি এই মিসকনসেপশনে থাকো দেন ইউ আর রং। আমি জাস্ট মাস্কারা লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, অ্যান্ড সাথে একটা টিপ পরেছি, বিকজ আমি কুর্তি পরলে টিপ পরবই। অ্যান্ড আমি সেজে গুজে কলেজে যেতেই পছন্দ করি, বিকজ অ্যাজ আই সেড ওয়েন ইউ লুক গুড ইউ ফিল গুড। অল দ্য টাইম আমি সেজে গুজে যাই না, কিছু কিছু সময় আমার যখন মুড ভালো থাকে না বা ভালো থাকে সেই অনুযায়ী আমি সেজে গুজে যাই। অনেক সময় মুড ভালো না থাকলে আমি সেজে একদমই যাই না, আমি জাস্ট একটু সানস্ক্রিন লাগিয়ে চলে যাই। সো প্লিজ আননেসেসারি কমেন্টস করো না, ইট ইরিটেটস দ্য শিট আউট অফ মি। বোঝার চেষ্টা করো, লাইক হোয়াট শুড আই সে, আমার কিছু বলার নেই, বিকজ সারাদিন আমার ভীষণ বিজি কাটে। তো দেন when I come back to home and when I see all of these comments ভীষণ ফ্রাস্ট্রেটিং লাগে। and I'm not somebody who will sulk at those comments, মানে ওই কমেন্টগুলো দেখে আমি কষ্ট পাবো and all, it doesn't affect me. বাট হ্যাঁ, আমি পাল্টা জবাব দেবই, সেটা ঝগড়াতে টার্ন হয়, বাট নাথিং লাইক দ্যাট। আই এম নট দ্যাট রুড, বাট ইয়া তোমরা যদি আমাকে বলো আই উইল ডেফিনেটলি সে ইট ব্যাক টু ইউ অ্যালাউড। সো যাই হোক, আমি রেডি, এবার বেরিয়ে পড়বো কলেজের জন্য। লেটস গো। সো আমি নেমে গেছি উল্টোডাঙ্গা। ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমি আর কোনো ক্লিপিংস নিতে পারিনি। অ্যান্ড গাইস কারা কারা এগ্রি করবে আমি জানি না, বাট উল্টোডাঙ্গার সাবওয়েটা ইজ দ্য মোস্ট ডার্টিয়েস্ট সাবওয়ে এভার। জাস্ট লুক অ্যাট ইট গাইজ, এই কন্ডিশনে আমার রোজ কলেজ যেতে হয়। একে তো এত অটোর ভিড়, তার ওপরে এই রোদ। ফাইনালি 15 মিনিটস ওয়েট করার পর আমি অটো পেয়ে গেছি। এখন অলমোস্ট 20 মিনিটস লাগবে আমার কলেজ পৌঁছাতে। মেবি উইদিন টাইমই আমি পৌঁছে যাব। সো ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমি ইন্টার্নশিপে বেসিক্যালি করছি এটাকে। এটা বেসিক্যালি আমরা ট্রেড অ্যানালাইসিস করছি ডাও থিওরি দিয়ে। আমরা সবাই যে যার কম্পিউটারে মানে কলেজে গিয়েই ক্যাপিটাল ল্যাবে ঢুকেই বসে পড়ি এই ডাও থিওরি করতে। দেন সাথে ট্রেন লাইনও করতে হবে আমাদের। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এসআইপি প্রোগ্রেস রিপোর্ট, যেটা আমাদের থার্সডে 27 জুন সাবমিট করতে হবে। Income tax department on their own, using their best judgment, assess your file. This is the worst case because here they will charge whatever amount of tax they want. Already registered with the government. All you need to do is put that into the বেসিক্যালি আমি ব্যাঙ্ক অফ বরোদা স্টকটা চুজ করেছি। সো এখানে আমি সেটারই অ্যানালাইসিস করছি, সেটা কতটা বেনিফিশিয়াল অ্যান্ড অল। অ্যান্ড নেহা নিচে গেছিলো খেতে, ওখান থেকে আমার জন্য লেবু জল নিয়ে এসছে। অ্যান্ড মিট সৌম্যদীপ হিয়ার। It's 6:30 now and class is still not over. ফাইনালি গাইজ, বাবি আমাকে সোদপুর স্টেশন থেকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছে। ট্রেনের ভিড়ের জন্য আমি কোনো ক্লিপিংস নিতে পারিনি। ফাইনালি হোম। যেহেতু ট্রেনে ভীষণ ভিড় ছিল এই টাইমে, আমি এখন বাড়ি এসেছি। এখন কটা বাজে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, মানে এখন আমি কাঁধ থেকে ব্যাগটা খুলে রাখতে পারিনি। এখন 8টা বাজে। অফকোর্স সবাই জানো যে এই অফিস টাইমে কতটা বেশি ভিড় থাকে, তাই ট্রেনে কোনো ক্লিপিংস নিইনি, নাই অটোতে। অটো পেতে অসুবিধা হয়, ট্রেনে ভিড়। আর এই সময় যদি আমি ফোন বার করে ব্লগ করতে যাই ফোনটা চলে যাবে, অত বড় রিস্ক আমি নিতে পারবো না। তাই জন্য আমি কোনো ক্লিপিংস নিতে পারিনি। বাড়ি ঢুকলাম, তোমাদের তো একটা ক্লিপিংস আমি দেখিয়ে দিয়েছি যে আমি বাবা আমি হ্যাপি আছি। বাবা আমাকে সোদপুর স্টেশন থেকে বাড়ি অবধি নিয়ে এসছে। মানে নিজের অ্যানিভার্সারির দিনও আমার স্পাইডারম্যান সুপার হিরো হিসেবে কাজ করে বাবাই আমার পার্সোনাল ক্যাব ড্রাইভারের কাজটা মানে এভরি টাইম করে। অ্যান্ড হি হ্যাজ বিন নেলিং ইট সিন্স 23 ইয়ার্স। সো আমরা বাড়ি চলে এসেছি। এবার চটপট আগে স্নান সেরে নেবো, কারণ আমাদের 9:30 টেবিল বুকিং আছে চাউম্যানে। স্নান করব, রেডি হব, বাবা মা কেক কাটিং করবে, বাবাই আর মা কেক কাটিং করবে, দেন রেডি হয়ে বেরোবো। সো চলো আগে চটপট স্নানটা সেরে। ফাইনালি স্নান ডান। আর আমি বাথরুম থেকে একবারে ড্রেসটা পরে বেরিয়েছি। এই একটা বেশ সুন্দর একটা ফ্লোরাল হোয়াইট আর ব্লু এর একটা আউটফিট পরেছি। ভীষণ ইজি ব্রিজি অ্যান্ড ভীষণই কোজি অ্যান্ড ভীষণ সফট অ্যাট দ্য সেম টাইম। সো আমি আজকে এই আউটফিটটা পরেছি। এই ড্রেসটা বহু বছর আগে দেব আমাকে অনলি থেকে দিয়েছিল, মানে লকডাউনের টাইম। অ্যান্ড এই ড্রেসটার একটা হিস্ট্রি আছে। লকডাউন মানে 2020 ইয়ারে লকডাউনের জন্য, যেহেতু আমি সোদপুরে থাকি, আমার পক্ষে পসিবল নয় অ্যাক্রোপলিস বা সাউথ সিটিতে গিয়ে শপিং করা। তো সেইবার পারছিলাম না, মা অ্যালাউ করছিল না। মা বলেছিল পুজোর আগে, যেই তো করোনা অ্যান্ড অল এইসব ভীষণ ভয় ছিল, একদিনই বেরোতে পারবে। সো একদিনে সব কিছু পসিবল না। সেই ইয়ারে দেব আমার ফুল শপিং করেছিল আমাকে ভিডিও কলে রেখে। was a very special moment for me. So যাই হোক, এবার চলো রেডি হওয়া যাক। অ্যান্ড মাথায় এই যে আমি মুটুকটা পরে আছি, কজ চুলটা ভেজা, তাই এবার চটপট আগে রেডি হবো। আরেকটা জিনিস তোমাদেরকে আমার দেখানোর ছিল, প্লাস জিজ্ঞেসও করার ছিল, দেখাচ্ছি দাঁড়াও। সো ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে আমার ফুল মেকআপ কালেকশন
ফুল বলা খুব ভুল, কিছু জিনিস আমার ফ্রিজেও রাখা আছে, সাথেই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের পেছনে। এটা হচ্ছে আমার ফুল মেকআপ কালেকশন, ঠিক আছে। আমি খুব যদি ভুল না হই, মেবি স্নেহা বলে একটা মেয়ে আছে, স্নেহা শাও মেবি। সো স্নেহাই, আমি তোমাকেই জিজ্ঞেস করছি, ও আমার মেকআপ কালেকশনের ব্লগ দেখতে চায়, বাট আমার প্রচুর মেকআপ। ইন পার্টিকুলার যদি তুমি কিছু বলো যে দিদি তোমার আই শ্যাডো প্যালেটের কালেকশনটা দেখাও বা তোমার ফাউন্ডেশনের, সেটা বেটার হয়, কারণ এত কিছু যদি আমি একটা ভিডিওতে দেখাতে যাই মোটামুটি 40-45 মিনিটের ভিডিও হয়ে যাবে। সো তুমি আমাকে জানিও পার্টিকুলারলি তুমি কি দেখতে চাও, আমি নিশ্চয়ই দেখাবো। অ্যান্ড একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে, লেট হয়ে যাচ্ছে কজ যেহেতু ইন্টার্নশিপ চলছে, বুঝতেই পারছো। সাথে আরেকটা মেয়েও ছিল যে আমাকে মোটামুটি 1 মাস আগে কমেন্ট করেছিল, দিদি তোমার হেয়ার কেয়ার রুটিন, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, আই এম রিয়েলি সরি, আই অ্যাপোলজাইজ টু ইউ। আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে কজ ইন্টার্নশিপ অগাস্টের এন্ডে শেষ হবে, বাট স্টিল আমি ট্রাই করছি যতটুকু ব্লগ করা যায়। সো আমি যদি এই সব মানে এই মেকআপ কালেকশন ব্লগ, হেয়ার কেয়ার রুটিন, এগুলো না সিট ডাউন ভিডিও, মানে বসে আধ ঘন্টা 45 মিনিট ধরে এই ভিডিওগুলোকে শ্যুট করতে। আজ যেটা আমি সারাদিন ব্লগ করছি কলেজে যেতে যেটা কলেজের ডেজে পসিবল নয়। সো এই দুটো ভিডিও আমার মাথায় আছে, আমি ডেফিনেটলি দেবো, বাট একটু টাইম লাগবে। সো বেয়ার উইথ মি, অ্যান্ড নিশ্চয়ই জানিও পার্টিকুলার কোন জিনিসটা দেখতে চাও আমার মেকআপ কালেকশনে। তারপর আগে মেকআপটা করে নিই, চলো দেখা হচ্ছে মেকআপ করার পর। লেটস গো। ফুল রেডি, ওদিকে মা বাবাইও রেডি, আমরা এবার যাবো চাউম্যানে। আঙ্কেল চলে এসেছে, দেব গাড়িতে বসে আছে, কারণ দেব আজকে সারাদিন আমার মতনই, ওরও ভীষণ খাটনি পড়েছিল, মার্কেটিংয়ের কাজে বেরিয়েছিল, মানে ওর বিয়ন্ডের, ওর হোলসেলের বিজনেসের মার্কেটিং। যাই হোক আমরা ফুল রেডি, এটাই হচ্ছে আমার আজকে লুক। আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা বহু পুরনো একটা ড্রেস, যেটা আমি এত বছর পরে আবার বের করে পরেছি। সো এবার আমরা দেরি না করে বেরোবো, কারণ আমাদের 9:30 থেকে টেবিল বুকিং। এখন বেশি বাজছে না, 9টা করি, বাট কেক কাটিং বাকি আছে। চলো আগে কেকটা কেটে নিই। একটা জুঁই ফুলের মালা আঙ্কেল এনেছে মায়ের জন্য, বলছে মাথায় দেবে, কিন্তু মা দেবে না, এটা রেখে দেবে সাইডে, কারণ মার এমনি তো খোপা এমন কিছু বড় হয়নি। আর আমাদের ঠাকুরের প্লেসমেন্ট বদলে গেছে গাইস, তোমরা আমরা হাউস টুরে দেখেছো, বাট যাই হোক এখন ঠাকুর আমাদের এখানে চলে এসছে। সো ঠিক আছে, চলো এবার কেকটা কাটা যাক। এই যে চলে এসছে ভাল্লুক। সো এটা হচ্ছে আমার মা বাবার কেক, কাস্টমাইজ বলা যেতে পারে, আমি অমর থেকে নিয়েছি। অ্যান্ড এই ফুলটা নিয়ে এসছে আঙ্কেল, এই জুঁই ফুলটা তো দেখালাম, আর এই যে ও বসে আছে, চুলদাড়ি কাটার কথা ছিল, কাটেনি কিচ্ছু না। দাড়ি কেটেছো? কি দাড়ি কাটছো? এইটা কি? আর ওটা হচ্ছে মায়ের গিফট, ওটা মা এখন মার বাবাইয়ের গিফট রাদার, যে এটাই হচ্ছে গিফট। আর এটার পেছনে লাইটও জ্বলে, বেশ সুন্দর হয়েছে, রাধাকৃষ্ণর মূর্তি আমরা দেওয়ালে টানাতে পারবো। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, এখন আমরা যাচ্ছি চাউম্যানে, কারণ ওখানে আমাদের টেবিল রিজার্ভেশন তো 9:30 থেকে 9:40 হয়ে গেছে, বাট অফ সিজন তত রাশ থরি থাকবে। আমরা সবাই গাড়িতে গেতে গুতে মিলে যাচ্ছি, কোনোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। আর ও ওদিকে রাজার হালে বসে আছে, বাট আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমার বাড়ির থেকে চাউম্যানের ডিস্টেন্স বেশিটা নয়। সো উইল ম্যানেজ। চাউমিনে ঢুকে গেছি, অ্যান্ড ঢুকে এসে আমরা স্টার্টার অর্ডার দিয়েছি চিকেন ফ্রাইড ইয়ন্টন, গোল্ডেন ফ্রাইড প্রন, চিকেন মোমো, অ্যান্ড সাথে ড্রামস অফ হেভেন, সাথে 5টা ট্যাঙ্গি পাইনাপেল। ওটা এলেই আমরা একদম হামলা বল, বিকজ সারাদিন আমি কিছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। অ্যান্ড মেন কোর্সে বেশি কিছু অর্ডার দেবো না আজকে। সো দেখি এখন কতক্ষণে খাবার আসে। ওইদিকে বসেছে মা আর আঙ্কেল আর বাবাই, মা, আমি আর দেব এই পাশে। অ্যাকচুয়ালি বাবাই আগে আমাদের পাশে বসেছিল, বাট এখন চেঞ্জ করে দিয়েছি। সো আমাদের স্টার্টার চলে এসেছে, যেখানে আছে থাই স্টাইল চিকেন ড্রামস অফ হেভেন, সাথেই চিকেন ফ্রাইড ইয়ন্টন। এই ইয়ন্টনটা আমি বাড়িতে অনেকবার অর্ডার করে খেয়েছি, অ্যান্ড সাথেই হচ্ছে ট্যাঙ্গি পাইনঅ্যাপেল। এখানে অলমোস্ট সবাই নিজেদের স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে, বাট আই অ্যাম বিজি ইন রেকর্ডিং ব্লগস। নেক্সট আপ উই হ্যাভ গোল্ডেন ফ্রাইড প্রন। দেবটা খাচ্ছে না কজ হি হেট সি ফুড, ও রাদার চপস্টিক দিয়ে মোমো খাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, গো ফর ইট, গো ফর ইট। ইয়েস ইয়েস। লাস্টলি মেন কোর্স চলে এসেছে, যেখানে আছে চিকেন ফ্রাইড রাইস সাথে কুং পাও চিকেন। আমি আর দেব গ্রেভি নুডলস খাবো, রাইস বেসিক্যালি মা বাবাই আর আঙ্কেল খাবে। সো লাস্টলি চলে এসছে আমাদের হেলদি সা গ্রেভি নুডলস উইথ লটস অফ ভেজিস, অ্যান্ড আমি আমার প্লেট সাজিয়ে বসে গেছি খেতে। আই ডোন্ট নো আমি ফিনিশ করতে পারবো কিনা। আমাদের খাওয়া দাওয়া ডান। কেমন খেলে? কেমন খেলে? ভালো 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 হচ্ছে, খুব ভালো। সো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, বাজে হচ্ছে 11টা।
বাড়িতে গিয়ে আমার প্রচুর অ্যাসাইনমেন্ট বাকি আছে, সেগুলো করতে হবে, যেগুলো কালকে সাবমিশন। দেন এই ভিডিওটা এডিট করে আপলোডও করতে হবে। তো চলো দেখা হচ্ছে বাড়ি যাওয়ার। বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে, নিজের নাইট ড্রেসে চেঞ্জ করে এসি চালিয়ে দিয়েছি, চুল টুল টাইট করে বেঁধে নিয়েছি। এখন করতে বসবো অ্যাসাইনমেন্ট। সো আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন আর কোনো কাজ করবে না, লাইক কমেন্ট শেয়ার না করলেও চলবে, বাট আমার বাবাই আর মাকে অনেক 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 ব্লেসিংস দিতে হবে, অনেক ভালোবাসা দিতে হবে, যাতে তারা দুজন এভাবেই সারাটা জীবন হেসে খেলে কাটিয়ে দেয়। সো আমার কাছে তারাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও। সো অল আই ওয়ান্ট ইজ দেম টু বি হ্যাপি, দেম টু বি হেলদি অ্যান্ড দেম টু বি টুগেদার ফর এভার। সো তাই জন্য কী করতে হবে, শাওয়ার ইউর ব্লেসিংস অ্যান্ড লাভ অন দেম। অ্যান্ড আজকের ভিডিওটা এই অবধি। আমি তোমাদেরকে বলেছিলাম না যে বাবাই আর মা, মানে বাবাই মাকে যে গিফটটা দিয়েছে, মা বাবাইকে যে গিফটটা দিয়েছে সেটা তোমাদের দেখাবো। বাবাই আজকে যে শার্টটা পরেছিল ওটা আমার মায়ের গিফট করা, আর মায়ের গলায় যে চেনটা ছিল সেটা আমার বাবার গিফট করা। আমি পাশে কোথাও একটা পিকচার অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। সো আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই।